আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আমি আপনাদের রয়্যাল ফ্যামিলি এআই কোম্পানি 24, 25, 26 এই বিষয়ে একটু কথা বলব। যে বিষয়ে আমি এই প্রোবের যে প্রপার্টির অনলাইন প্রপার্টি বিটকয়েনের উপরে তার কিছু তথ্য দিব আপনাদের। কিছু ডকুমেন্টস প্রুফ দিতেছি। তো যেই শুনেন বিষয়গুলো সবাই মনোযোগ দিয়ে যার যার বাসা চেঞ্জ করবেন, বুঝতে পারবেন যে বিষয়টা কি। যে ইলন মাস্ক স্যাটেলাইটের যে প্রুফ, ফার্স্ট যে রকেটটা ওইটা উপরে উঠতে যায় ডাউন হয়ে যায়। আর দ্বিতীয় যেটা আছে এই রকেট ওইটা উপরে উঠে যায়। আরেকটা কথা, যে ইন্টারন্যাশনাল কোড, আন্তর্জাতিক কোড, জাতিসংঘের যে কোড ওইটার, যে আমার যে জিমেলের প্রপার্টির যে চেয়ার, ওই চেয়ারের একটা চেয়ার প্রধান, ফার্স্ট 1 নম্বর চেয়ারটা আমার। যে রাজা রাজা যে চেয়ারে বসে ওই চেয়ারটা আমার। আসলে আমি সব বাংলায় বলতেছি কারণ আমার আইডিয়া নাই অতটা, ইংলিশ অতটা জানি না, যার কারণে আমি সব কিছু বাংলায় বলছি। আমি যে আপনাদের ডকুমেন্টসগুলো দিতেছি এই জন্য ভিডিও সবসময় আপলোড করলাম। তো হয়তো অনেক সেলিব্রিটি আছে, শিল্পীপতি মানুষ আছে, হয়তো আমি ভিপ প্রপার্টি, কারণ অনেক প্রপার্টি আসলে সবাই তার স্পিরিট সব কিছু বজায় রাখে। আসলে আমি ফার্স্ট টাইম অতটা না, স্মার্ট না, তো কাইন্ডলি আনইজি ফিল করতেছি বিষয়গুলো নিয়ে। আসলে আমি কখনো লাইফে আসি না, তো ফার্স্ট টাইম আসতাম না, তারপরও আসতে হলো। যেটা আমার যে প্রপার্টির বিষয়, এই বিষয়গুলোর জন্য আমাকে লাইফে আসা হলো। কারণ আমি কি করব, আমি যাকে দেখাইছি, যাকে বলছি যে বিষয়গুলো, কেউ বিশ্বাস করে নাই যে এই প্রপার্টিগুলো আমার। আসলে অনেক টাকা, তো কেউ দেখে বিশ্বাস করে নাই। অতএব আমার ভাই ব্রাদার যারা আছে কেউ আমাকে হেল্প করে নাই। এর জন্য আমি সমস্ত কিছু ভিডিও আপলোড করছি, ডকুমেন্টস মুখে বলছি, প্লাস কিছু ডকুমেন্টস লেটার ওগুলোতেও দেখাইছি। এই জন্য সবাই আমাকে নিয়ে যে আনন্দ উল্লাস করতেছেন, ডোন্ট মাইন্ড, আই এম হ্যাপি, ভেরি হ্যাপি, নো প্রবলেম। ফার্স্ট টাইম, এর জন্য আসলে আনইজি ফিল। তে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। তে আমি আমি কোনো পক্ষ না, আমি কোনো না, আমি নিরপেক্ষ, ন্যায়ের জন্য। আর আমি বিশেষ করে সারা ওয়ার্ল্ড যারা আছে পাবলিক ফাংশন, সবাইকে আমি ভালোবাসি, কাউকে কম ভালোবাসি তা না, আমি সবাইকে এক সমান ভালোবাসি। আমি সবসময় মনে করি যে আমাদের সবাইকেই ন্যায়ের জন্য, দেশ উন্নয়ন করার জন্য। হয়তো আমি কতটা রাইট বলতেছি, কতটা আনলিগাল বলতেছি, অতটা ইংলিশ অতটা আমি ক্লিয়ার বুঝি না, যার কারণে হয়তো কনফিউজই থাকতে পারি, প্লাস ভুলও হইতে পারে। যখন আমার এই প্রপার্টিগুলো আমি ঠিকভাবে পাবো, তখন আমি যে কোনো সিদ্ধান্ত আমি রাইটভাবে নিতে পারবো। আর আমি জানি হয়তো অনেক বড় বড় মানুষ হয়তো আমাকে নিয়ে মজা করতেছি, আসলে আমি কিছু মনে করিনি, আসলে ফার্স্ট টাইম, এই জন্যে। আর আমি রয়্যাল ফ্যামিলিকে বলবো যে আমার এই বিষয়গুলো আইডিয়া নেই, অথচ যে $1 মিলিয়ন পাইছি দুবাইতে, যে ডিবি লটারি অনলাইনে, আমি ওটা লটারি ধরছি ঠিকই, আমি রেজিস্ট্রেশন করিনি। এর জন্য আমাকে খুবই লং টাইম, প্লাস আমার অনেকটাই লং টাইম হয়ে গেছে গা।
এই বিষয়গুলো নিয়ে। আর বিটকয়েনের উপরে সারা ওয়ার্ল্ডে অনলাইন প্রপার্টি যেটা। আর একটা কথা, গুগল নো টেনশন, কারণ ইন্ডিয়া সিলিকন যে কোম্পানি, ওটা আমাদেরই কোম্পানি। আমার যেই 3টা জিমেল, এই 3টা জিমেল অনলাইন প্রপার্টি সিলিকন, সমস্ত যে গুগল টুইটার, এই সবই আমাদের টেনশনের কিছুই নেই। ইন্ডিয়া ইয়ার স্টুডেন্ট আমাদের। তো আমি ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর দাদা যে যে আছেন প্রেসিডেন্ট, তাকে বলতেছি আসলে আপনারা যে সিদ্ধান্ত নিতেছেন, একটা আওয়ামী লীগ তাকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, যেটা বাংলাদেশে এই উত্তেজনা শুরু হয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। তো এটার জন্য আমি আপনাকে বলতেছি নরেন্দ্র মোদী দাদা, আপনার দেশের নিরাপত্তার জন্য, ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি ওই জিনিসগুলো ছেড়ে দেওয়া আপনার জন্য ভালো হবে। কারণ এর জন্য বাংলাদেশে বিষে আপনার সমস্ত মেডিকেল হসপিটাল, আলু পেঁয়াজ, এগুলো সমস্ত পাবলিক ফাংশন যারা আছেন তারা খুবই কষ্ট করতেছে। যেমন আপনি এই বাংলাদেশের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন একটা রাজনীতি নিয়ে। আসলে আমরা আওয়ামী লীগ আসুক রাজনীতিতে, সমস্যা নেই, যেই দলই হোক আসতে পারবে, সমস্যা নেই। তার যে যেই যে দলই হোক, যারা দুর্নীতিবাজ করছে তাদের মামলা জারি হয়েছে, মামলার আসামি হবে, তাদের আইন কার্যালয় দ্বারা করা হবে, তারপরে সে নির্বাচনে আসতে পারবে, তাতে কোনো প্রবলেম নেই। আসলে অন্যায় করলে তো কারো ছাড় নেই, নেই তো নেই। এই জন্য আপনাকে নরেন্দ্র মোদী দাদা, আমি আপনাকে বলছি, আপনি নিরপেক্ষভাবে সমস্ত প্রেসিডেন্ট যারা আছে তাদের পক্ষ নিয়ে সুন্দরভাবে দেশ চালানোর জন্য, জনগণ নিয়ে প্রেসিডেন্ট তো আপনি, সুন্দরভাবে দেশ চালানোর জন্য আমি আপনাকে আহ্বান করছি। আর বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য আমি আপনাকে আহ্বান করছি। আর আমার যে প্রপার্টি ইন্টারন্যাশনাল, এর জন্য আমি সবাইকে বলছি যে এই সারা ওয়ার্ল্ডই আমার প্রপার্টি। আমার আইডিয়া একটু খুবই কম, যে ইংলিশ আমি অতটা জানি না, এই জন্য আমি কনফিউজ আছি। আর সারা ওয়ার্ল্ড যারা প্রেসিডেন্ট আছেন জাতিসংঘে, ইন্টারন্যাশনাল কোর্ট, সবাইকে বলছি বাংলাদেশে হোক আর সারা বিশ্বে যে জায়গায় যে যুদ্ধ আছে, এই যুদ্ধগুলো থামানোর জন্য আপনাদের সবাইকে এককভাবে যুদ্ধগুলো থামাইলে আমাদের জন্য, জনগণের জন্য, সবার জন্য ভালো হবে। এই জন্য সবাইকে আমি আহ্বান করছি। আর একটা বিষয়, দুবাই রয়্যাল ফ্যামিলি, সৌদি আরব মোহাম্মদ বিন সালমান, আরব কান্ট্রি কুয়েত, আলথানি, কাতারের, যাই হোক, আমি সবার নাম জানি না, যার কারণে আমি সবার নাম বলতে পারতেছি না। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। আর আমি সবাইকে ক্ষেত্রেই বলতেছি, যারা আমাদের ফ্যামিলি আছেন তাদের সবাইকেই বলতেছি, আমি অত্যন্ত সবাইকেই ভালোবাসি। তো আমি মনে করি সবাই আমরা ন্যায়ভাবে, সুন্দরভাবে দেশ চালানোর জন্য সবাইকে আহ্বান করছি। আর একটা কথা, ইন্ডিয়ান যারা ফিল্ম জগৎ আছেন, ইন্ডিয়ান, তামিলনাড়ু, সবাইকে আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা। সবাইকে আমি ভালোবাসি। সালমান ভাই, সঞ্জয় দত্ত ভাই, শাহরুখ ভাই, মুকেশ আম্বানি, সবাইকে, যে অক্ষয় কুমার, যারা আছেন সবাইকে, আপনাদের যারা নায়ক নায়িকারা আছেন সবাইকে আমি ভালোবাসি। সবাইকে আমার প্রত্যেক থেকে, আমার মনে থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। তো আপনারা সবাই ভালো থাকবেন, তো আমার জন্য দোয়া করবেন। আর আমি রয়্যাল ফ্যামিলি যারা আছেন, দুবাই মোহাম্মদ বিন সালমান, আসলে আমি আমি অসুস্থ, আমি ট্রিটমেন্ট করব, যার কারণে আমি দ্রুত, আমি ডক্টর নিউজ স্যারের, যে বাংলাদেশের প্রেসিডেন্ট, তার কাছে হেল্প চাচ্ছি, যে হেয়ারে আমার বিষয়গুলো জানানোর জন্য দ্রুতভাবে আমার রয়্যাল ফ্যামিলি থেকে আমি বিশেষ করে আমি হেল্প চাচ্ছি, প্লিজ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।